প্রিয় রামগতি কমলনগরবাসী, দেখেন আপনারা তো সবাই নিশ্চিন্তে আছেন যে আপনাদের নদী বাঁধ হচ্ছে, আপনাদের নদী বাঁধে আপনাদের বাড়িঘর বেঁচে যাবে, জমির দাম সবাই বাড়াই দিছে। এবং এই দেখেন মাথাপাড়াটা দক্ষিণে এখান থেকে সামান্য একটু খাল ছুটছে, মুখ ছুটে গেছিল। বারবার করে বলছি, দুইবার মানববন্ধন করছি যে এই খালের মুখটা বাদ দিতে। এই মুখটা বাদ না দেওয়ার কারণে এখন দেখেন ছোট্ট একটু জায়গা কত বড় হয়ে গেছে। দেখেন পুরো বাঁধই ডুবে গেছে এবং ওইখান দিয়ে খালটা এখন সমুদ্রের মতো পরিণত হয়ে গেছে। এবং দেখেন এই যে পুরো এলাকাটা বাড়িঘর সব তছনছ হয়ে মেসাকার হয়ে গেছে। সব মেসাকার হয়ে গেছে, সব মেসাকার হয়ে গেছে, সব শেষ, সব শেষ। বাড়িঘরগুলোর টিন ভিটার মাটিগুলো পর্যন্ত নাই। সবাই ঘুমিয়ে থাকেন, মেঘনার বাঁধ হয়ে যাবে ইনশাল্লাহ। টেনশনে কোনো কারণে রামগতি কমলনগরবাসী আপনারা সবাই ঘুমিয়ে থাকেন। আপনারা যদি জাগ্রত না হন, আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে না পড়েন, লেখালেখি না করেন, ফেসবুকে নদী বাঁধের ইস্যুটাকে জোরালোভাবে দাবি দেওয়া না করেন, তবে নদী বাঁধ স্বপ্নই থেকে যাবে। নদীর পাড় থেকে অ্যাডভোকেট অফিসারটা